হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা কিভাবে ডিজিলকারটি ব্যবহার করে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বা আধার কার্ড, প্যান কার্ড বা তোমরা যে কোনো সরকারি ডকুমেন্ট সেখানে কিন্তু তোমরা সেভ করে রাখতে পারো। ঠিক আছে? তো কিভাবে ডিজিলকারটি ব্যবহার করবা, কিভাবে ডিজিলকারে অ্যাকাউন্ট বানাবা, সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে। চলো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমরা দেখে নিচ্ছি এবং আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়া দরকার। কারণ ডিজিলকার কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে, ডিজিলকার কিভাবে বানাতে হয়। তোমরা যদি ডিজিলকারটি ব্যবহার করো তোমাদের কিন্তু কোনো ডকুমেন্ট তোমার কেয়ারিং করতে দরকার নেই, কারণ ডিজিলকার একটি গভর্নমেন্ট সরকারি ভারত সরকারের একটি মান্যতা প্রাপ্ত একটি অ্যাপ। ঠিক আছে, যেখানে তোমরা কিন্তু যেখানে মোবাইলের মাধ্যমে তোমরা শো করো যে আমার এটা আধার কার্ড বা প্যান কার্ড, তোমরা কিন্তু সেখানে কিন্তু তোমাদের কোনো ডকুমেন্ট আর শো করতে লাগবে না, কারণ এটা হচ্ছে ভারত সরকারের বানানো একটি অ্যাপ। ঠিক আছে, এটা মান্যতা সরকারের। তো তোমরা ডিজিলকারটি কীভাবে ব্যবহার করবে, তোমার মাধ্যমিক ডকুমেন্ট থেকে শুরু করে এইচএস, তোমরা এডুকেশন অল ডকুমেন্ট তোমরা কিন্তু সেখানে সেভ করে রাখতে পারো। এবং কিভাবে সেখানে তোমরা ব্যবহার করবে ডিজিলকার অ্যাপটি, তো আজকের ভিডিওতে তোমরা দেখাতে চলেছি। তো ভিডিওটি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, সেখানে কিভাবে অ্যাকাউন্ট বানাতে হয় সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে। তো চলো ভিউয়ার্স, আজকের ভিডিও আমরা শুরু করতেছি। তো সবার প্রথমে তোমাদের আসতে হবে গুগল প্লে স্টোরে। তো সবার প্রথমে সেখানে তোমরা এসে যাবে তোমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোরে, ঠিক আছে, ডিজিলকার সেখান অ্যাপ। থেকে তোমরা ঠিক এখানে আছে, লিখবে তোমরা এখানে সার্চ করবে ডিজিলকার অ্যাপ। ঠিক আছে, ডিজিলকার। ডিজিলকার তোমরা দেখতে পাচ্ছ। ডিজিলকার সার্চ করার পর তোমরা এটা ডিজিলকার কিন্তু তো অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, তাই তোমরা আমি দেখতে ওপেন পাচ্ছ। করব। জাস্ট তোমরা আমি এখানে এখানে এটা কিন্তু ইনস্টল করে ওপেনে নেবে, ঠিক ক্লিক আছে, করব। মোবাইলের মধ্যে। তোমরা যদি ইনস্টল তো না আমি করা এখানে থাকে তোমরা ওপেনে কিন্তু ক্লিক অবশ্যই করব। সেখানে ইনস্টল হওয়ার ইনস্টল পর করবে প্রথমে। ঠিক আছে, তো ইনস্টল করার পর তোমরা দেখতে পাচ্ছ, এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অটোমেটিক আমার যেহেতু এখন আছে তাই কিন্তু আমার নাম এখানে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এখানে আমার যে পিন আছে সেই পিনটি দেওয়ার পর আমার কিন্তু লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা নতুন অ্যাকাউন্ট কীভাবে বানাবা তোমাদের মোবাইলের মাধ্যমে, তো তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি লগ ইন করবো। ঠিক আছে, সবার প্রথমে তোমরা এখানে ক্লিক করবে, তোমাদের একটি মোবাইল নাম্বার দিবে। ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর সেখানে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি তোমরা এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, তো এ তোমরা দেখতে পাচ্ছ 120 সেকেন্ড একটা সময় থাকে। ঠিক আছে, তো সর্বপ্রথমে তোমরা মোবাইলটি নাম্বারটি সেট করবে কোন সিম 1 না সিম 2। ঠিক আছে, তো তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেটাই তোমাদের অবশ্যই দিবে। ঠিক আছে, তো সেখানে আমি আমার মোবাইল নাম্বারটা সেট করার পর এখানে ওটিপি দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটি আছে, সেই আধার কার্ডের নাম্বারটি তোমরা এখানে অবশ্যই দিবে। ঠিক আছে, তো আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর, ঠিক আছে, তো তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেখানে কিন্তু একটি ওটিপি যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে এরপর তোমরা তোমাদের নামটি বসিয়ে দাও। ঠিক আছে, নামটি বসিয়ে দেওয়ার পর তোমাদের ডেট অফ বার্থ, কোন দিন জন্ম হয়েছে, মান্থ এবং ইয়ার। ঠিক আছে, তো সর্বপ্রথমে তোমরা আগে নামটি দিয়ে দাও। এরপর ডেট, মান্থ এবং ইয়ার। এরপর তোমরা সেট করবে জেন্ডার, ছেলে না মেয়ে, সেটা সেট করার পর তোমাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডি অবশ্যই তোমরা দিবে। ঠিক আছে, তো তোমাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডি এখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, যখনই তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে তোমাদের এখানে কিন্তু পিন সেট ইওর সিকিউরিটি পিন, তো তোমাদের একটি 6 ডিজিটে কিন্তু পিন ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলে পর তোমরা নিচে দেখতে পাচ্ছ কমপ্লিট, এই কমপ্লিট অপশানে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের আইডি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি কমপ্লিট অপশানে ক্লিক করে দিচ্ছি, তোমাদেরও ক্লিক করে দাও। এরপর তোমাদের নামটি আসবে, সেই নামের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে 6 ডিজিটের পিন, যে তোমরা সিকিউরিটি পিন সেট করলে সেই পিনটি অবশ্যই তোমরা দিবে। দেওয়ার পর তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিবি। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই, এই ভেরিফাই অপশানে তোমরা ক্লিক করে দিবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যখনই তোমরা ক্লিক করবে তো ডিজিলকার ওয়েলকাম টু, এখানে আমার নাম চলে এসেছে এবং এখানে আমার পাশে ফটোও চলে এসেছে। তো কোন ফটোটি থাকবে, যেটা আমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে ওই ফটোটি কিন্তু আমাদের এখানে শো করবে। ঠিক আছে, তো এরপর তোমরা কোন ডকুমেন্টটি তোমরা এখানে শো করতে চাও। ঠিক আছে, তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, না তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট, কলেজের রেজাল্ট তোমরা ডাউনলোড করতে যাচ্ছ, বা তোমরা যে কোনো এডুকেশন বোর্ডে তোমরা যদি আইটিআই করে থাকো সেখানেও তোমাদের কিন্তু এখানে তো সব কিছু তোমরা এখানে পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি সর্বপ্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিকের যে মার্কস রেজাল্টে আছে সেটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। ঠিক আছে,
তো সার্চ বাটনে তোমরা এখানে লিখবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যখনই তোমরা লিখবে তো তোমাদের সামনে সেই বোর্ডের কিন্তু যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ক্লাস 10-এর মার্কশিট, ঠিক আছে। তো আসার পর দেখতে পাচ্ছ তোমাদের নাম, জন্ম তারিখ, মেল, আর কত সালে তোমরা পাস করেছো, খুবই ইম্পর্টেন্ট এটা, 2014, 13, ঠিক আছে, 15, 16 যা সালে তোমরা পাস করেছো সেই সালটি অবশ্যই তোমরা এখানে দিবি। দেওয়ার পর দেখতে পাচ্ছ নম্বর, মানে নিচে দেখুন রোল, উপরে নম্বর, নম্বর, ঠিক আছে। তো নম্বর যে আছে সেখানে 4টা থাকে, 0081 বা যাদের যেটা থাকে, ঠিক আছে। ও তারপর তোমাদের রোল নাম্বার তোমাদের যেটা আছে তোমার অ্যাডমিট কার্ডে দেখে নিবি, ঠিক আছে। সেটা দেখে তোমরা দেখতে হচ্ছে গেট ডকুমেন্ট, সেই গেট ডকুমেন্ট অবশ্যই তোমরা ক্লিক করবে, তাহলে তোমাদের কিন্তু রেজাল্টটি তোমাদের সামনে শো হয়ে যাবে। তো আমি এখানে আমার রোল নাম্বারটি আমি শো করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি মার্কশিটটি আমাদের অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ফ্যাচ, মানে তোমাদের ম্যাচিং হচ্ছে তোমাদের যে ক্লাস 10-এর মার্কশিটটি। তো ফ্যাচ থেকে তোমরা 3 ডটে ক্লিক করবে, তো অল্প ওয়েট করবে, রিট্রাই করবে, ঠিক আছে। তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু হয়ে গেছে কাজ, ঠিক আছে। তো ক্লাস 10-এর মার্কশিটের উপরে তোমরা ক্লিক করো একবার, সেখানে ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজাল্ট এখানে শো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের যে কত নম্বর পেয়েছো পুরো মার্কশিট তোমাদের রেজাল্ট কিন্তু শো হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছ ডিজিলকার যে আছে এটা কিন্তু ভারত সরকার মান্যতা অ্যাপ, ঠিক আছে। তোমরা যে কোনো জায়গায় যাও এটা দেখাও, তখন তোমাদের কিন্তু মান্যতা হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু আর ডকুমেন্ট ক্যারি করতে লাগবে না, এখানে সব ডকুমেন্ট তোমরা এখানে সেভ করে রাখে দিবি, ঠিক আছে। মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট, কলেজের রেজাল্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে সব কিছু ডকুমেন্ট ভিউয়ার্স তোমরা এখানে কিন্তু সেভ করতে পারো এবং শো করতে পারো। এটা হচ্ছে ভারত সরকার গভর্নমেন্টের একটি নতুন অ্যাপ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে অ্যাপটি তোমরা যেখানে দেখাবে সেখানে মান্যতা পাবে, ঠিক আছে। তোমাদের আর ডকুমেন্ট ক্যারি করতে লাগবে না, ঠিক আছে। তো এরপর আমরা দেখব আমাদের আধার কার্ডটি। তো দেখতে পাচ্ছ আধার কার্ডে তোমরা সেম প্রসেস, তোমরা কিন্তু তোমাদের যে ডকুমেন্ট সার্চ করবে আধার কার্ড, সেখানে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো আমি এখন চাচ্ছি আমি উচ্চ মাধ্যমিক রেজাল্টটি দেখব, ঠিক আছে। তোমরা কী করবে, তার জন্য সার্চ ডকুমেন্ট, সেখানে তোমরা লিখবে তোমরা যদি প্যান কার্ড ডাউনলোড করতে চাও সেটাও তোমরা পাবে, ঠিক আছে। সব ডকুমেন্ট তোমরা কিন্তু এখান থেকে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাচ্ছ আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে করলাম, তো আমার নাম চলে আসলো, ডেট অফ বার্থ চলে আসলো। এরপর আমার প্যান কার্ড নাম্বারটি এখানে দিতে হবে, ঠিক আছে। যখনই আমি আমার প্যান কার্ড নাম্বারটি দিব তো আমার যে প্যান কার্ডটি আছে সেখানে কিন্তু শো হয়ে যাবে। এরকম করে বন্ধুরা তোমরা সব কিন্তু ডকুমেন্ট তোমরা এক এক করে সার্চ করে তোমরা কিন্তু তোমাদের যে আছে এখানে ডিজিলকার অ্যাপের মধ্যে সেভ করে রাখতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আধার কার্ড, ক্লাস 12 মার্কশিট এবং ক্লাস 10-এর মার্কশিট এবং আমি আমার যে প্যান কার্ডটি আছে সেটাও কিন্তু আমি ফ্যাচ করে নিলাম, ঠিক আছে। এখানে একবার করলে কিন্তু তোমাদের দ্বিতীয়বার আর ফ্যাচ করতে লাগে না, সাহায্য করতে লাগে না। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্যানার চলে এসেছে এবং প্যান কার্ডের দেখতে পাচ্ছ যে প্যান কার্ড নাম, ডেট অফ বার্থ এবং প্যান কার্ড নাম্বার এবং একটা বারকোড চলে এসেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বারকোডটি। এখানে তোমরা ভেরিফাই করতে চাবে, সেখানে ও যদি যে গভর্নমেন্ট অফিসার আছে সে কিন্তু স্ক্যান করলে কিন্তু এখানে অটোমেটিক ফ্যাচ হয়ে যাবে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এটা, আমি চাইবো তোমরা প্রত্যেকটি তোমাদের বন্ধু, ফ্যামিলি মেম্বার সবাইকে তোমরা এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ তারাও যদি জানতে পারে এই নতুন যে অ্যাপটি আছে খুবই ইম্পর্টেন্ট ডিজিলকার অ্যাপ, ঠিক আছে। তারা যদি ব্যবহার করতে পারে, সবাই ব্যবহার করতে পারে এবং জানতে পারে এই অ্যাপের সম্পর্কে। তো সবাইকে তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে, ঠিক আছে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলো ভিউয়ার্স নতুন ভিডিওতে, তো তোমরা অবশ্যই ভিডিও লাইক করে দিবে এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। মিলব একটি নতুন ভিডিওতে।